দেখি দেখি তুমি কি নিয়ে এরকম খোঁচাখুচি করতেছো? খুলতে দাও বাবা, খুলতে দেয় না আমাকে, সে খুলতে দিতেছে না। তুমি একটু সরাও, আমি একটু খুলি দেখি কি আনছে তোমার বাবা তোমার জন্য। অবশ্য তোমার জন্য কমলা নিয়ে আসছে, এটা আমার জন্য। দিস ইজ ফর মি। এটা আমার জন্য নিয়ে আসছে পাখি, এটা তুমি খাইতে পারবে না। হায় রে, এর জন্যে আমি তো মানে কোনো কিছু কইরা শান্তি পাই না। গাইছে যে টুক করে দেখালন। হায় রে হায়, এইটা কি? এইটা নেও, এটা ওনার বাবা নিয়ে আসছে, উনি আমাকে ধরতেও দিবে না, শুইতেও দিবে না, আর কাউরে খাইতেও দিব না। হায় হায়, মিষ্টির বাক্স খুলে লাইছি। আল্লাহ গো, কাণ্ড গিলা খালি দেখেন, মিষ্টির বাক্স খুলে বালাইছে। আমি একটু আমার দর্শক করে দেখাবো, এই সুযোগ আমার না। ছেড়ে দাও গাইস, আমি এখান থেকে একটু সরে যাই, না হলে আমার ছেলেগুলোকে ভর্তা বানায় ফেলবে। যে একটা অবস্থা, এখানে আছে লাল মিষ্টি আর সাদা মিষ্টি। আমি আর বেশি কিছু দেখাইতে পারলাম না আপনাদের, দেখতেই তো পারছেন আমার ছেলে সব উড়াই ফেলা দিতেছে। সারপ্রাইজটা বলছিলাম আপনাদের আমি আজকে বলবো, বলেন তো কে কে গেস করতে পারছেন যে সারপ্রাইজটা কি? ওকে ওকে, আজকে একদম ফার্স্টেই বলে দিচ্ছি, আমি এটাকে আর বেশি টানবো না। আজকের সারপ্রাইজটা হলো কিয়ানের বাবা আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, কিয়ানের বাবা এসেছে। আমরা মামির বাসা থেকে এসে পড়ছিলাম শনিবারে, আর কিয়ানের বাবা ছুটিটা পাইছে রবিবারে। তো রবিবারের সন্ধ্যায় আস্তে আস্তে রাত হয়ে গেছে, আর আসার সময় আমাদের জন্য মানে আমার জন্য নিয়ে আসছে মিষ্টি, আর কিয়ানের জন্য নিয়ে আসছিল কমলা, কারণ কিয়ান তো এসব মিষ্টি জিনিস খেতে পারবে না। ওর জন্য কমলা আনছিল, বাট কমলাটাও আমিই খাইছি, কারণ ও খেতে পারে না। গাইছে আমি কি করতে পারি এই বিষয়ে। কিয়ানের বাবা আসছে, এই খুশিতে কিয়ান তো একদম আত্মহারা হয়ে গেছে। ওর বাবা ওর জন্য কি নিয়ে আসছে একদম সবকিছু ওলট পালট করে দিছে। ওর বাবা কি কি নিয়ে আসছে, যখন কিয়ান ছিল না তখন যদি ওর বাবা কোনো কিছু আনতো সবার আগে আমি দৌড়ে যেয়ে দেখতাম যে কি নিয়ে আসছে, আর এখন মানে এগুলো ভাবতেও ভালো লাগে। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করছিলাম, মানে আমাকে সন্ধ্যার দিকে কিয়ানের বাবা ফোন দিয়ে বলছিল যে সে আসবে, তো আমি সন্ধ্যার দিকে একটু নুডলস রান্না করছিলাম। তো এই নুডলসটাই তাকে এনে দিছি খাওয়ার জন্য। কিয়ানের বাবা তো কিয়ানের সাথে একদম বিজি হয়ে গেছে, আর আমি মিষ্টি খাচ্ছিলাম। এতগুলো মিষ্টির মধ্যে আমার এই মিষ্টিটা সবচেয়ে বেশি ভালো লাগছে। লাল মিষ্টি, সাদা মিষ্টি, লম্বাগুলো ভালো লাগে নাই। এই গোল মিষ্টি যেটা সাদাটা ছিল সেটা সবচেয়ে বেশি মজা লাগছে, তো এটাই আমি দেখাচ্ছিলাম। আর এখানে কিয়ানের বাবা আসছে, তাই আমি চেষ্টা করছিলাম একটু মাংস রান্না করার জন্য। বাট গাইস, আমি ফ্রিজ থেকে মাংস বের করছিলাম, কিভাবে যে এগুলো মানে এগুলো হয়ে গেল আমি জানি না। এখন যা বের করছি রান্না করতে হবে, কিছু করার নেই। এর সাথে সামান্য পরিমাণে গোশত ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।